ডিসক্লেইমার, এই ভিডিওটি কেবল বিনোদনের জন্য দেখবেন, মজা নেবেন ও ভুলে যাবেন। হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি তোমাদের সঙ্গে আছি কমলেশ। তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজের নাম কে মন্ডল ব্লগস। তো আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কেননা আমার ইউটিউব এবং ফেসবুকে কিছু প্রবলেম ছিল এবং এক্সাম ছিল, সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো এখন থেকে আবার প্রতিনিয়ত ভিডিও আপলোড দেবো। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো প্রথমে দেখেই বুঝতে পেরেছো। তো ওখানে গিয়ে আমরা কি কি করলাম, কোথায় ঘুরলাম, কী রকম মজা করলাম, সবই ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বেশি কথা বলবো না, আমি ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি কোথায় যাচ্ছি তোমরা সেটাও কমেন্ট করে বলো। তো আমি যাচ্ছি হচ্ছে কুলগাছি শিব মন্দির। তো ওখানে গিয়ে কি কি করলাম না করলাম সবই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখন প্রায় ঘড়ির সময় প্রায় 10টা থেকে 10:30। তো আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কুলগাছি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা দাদা, আমি আর দুটো বোন। তো আমরা একটা গাড়িতে 4 জনে যাচ্ছি। তো যেতে তো খুবই রিস্ক হয়ে যাচ্ছে, তাও যাচ্ছি 4 জনে একসঙ্গে। তো এখন আমরা আছি হচ্ছে দলুয়াবাড়ি বাজারে। তো এখানে থেকে বেশি দূর মানে মোটামুটি ভালোই দূর এখনও। তো যেতে যেতে দেখো একটা সুন্দর জায়গা বেঁধে গেল। তো এই জায়গাটা আমি যতবারই আসি ততবারই ভালো লাগে। তো জায়গাটা খুবই সুন্দর। তো জায়গাটা হচ্ছে আশা করি ভাত ভাঙা বা যাই হোক ওইখানে কিছু একটা হবে। তো এই কুলগাছি মন্দিরে আমি অনেকদিন আগে একবার এসেছিলাম। তো মাঝে বৃষ্টির কারণে এই কুলগাছি মন্দিরের উপর দিয়ে অনেকটা জল হয়ে গিয়েছিল, প্রায় হাঁটু সমান জল ছিল। জলের মধ্যে দিয়ে যেতে হতো। তো আমি অনেক আসার চেষ্টা করেছিলাম এখানে, সেই সময় আসার জন্য তো আমি আসতে পারিনি। তো সেই সময় হয়তো আমি যেতে পারিনি কোনো কারণবশত, কিন্তু আজকে ভাবলাম তো সবাই যখন রাজি আছে তো চলো একসঙ্গে যাওয়া যাক। তো আমরা এখন 4 জন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো একটা গাড়িতে 4 জন যাচ্ছি। তো যেতে তো খুবই ভয় লাগছে, আবার এদিকে খুব আনন্দ হচ্ছে, খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় কাছেই চলে এসেছি। আর এখান থেকে আর 1.5 থেকে 2 কিলোমিটার। তো দেখো কথা বলতে বলতে আমি এখন একদমই কাছে চলে এসেছি। দেখো মন্দিরটাকে ওই যে দেখা যাচ্ছে পুকুরের মধ্যে। তো গাছপালার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় একটি জায়গা কুলগাছি শিব মন্দির। তো এখানে আমি যতবারই আসি ততবারই আমার ভালো লাগে। তো যেহেতু আমরা দুপুরবেলায় এসেছিলাম তাই মন্দিরটায় খুব একটা ভিড় ছিল না। তাই আমরা ভালো করে ঘোরাঘুরি করে সব কিছু দেখে নিলাম। তো এখানে এই যে আমাদের আছে মহাদেব বাবা। তো দেখো শিবলিঙ্গটাকে আজকে কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখানে শিবলিঙ্গটা খুবই সুন্দর। তো আমি এরকম শিবলিঙ্গ অন্য কোথাও দেখিনি। তো আর আমরা ঘুরতে এসেছি আর এখানে এসে ফটো তুলবো না তাই কি কখনো হয়? তো আমরা এখানে চলে এসেছি, সবাই ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো ফটো তুলবো তার আগে একটু ভিডিও করে নিলাম। তো এই দেখো সবাই হাই হ্যালো করে দিচ্ছে। তো আমার দাদাও আছে এখানে। তো দেখো দাদা একটা সুন্দর আমাদের ভিডিও শ্যুট করে দিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো প্রথমে আমরা এদিকে 3 জন দাঁড়িয়েছি আর উল্টো দিকে আছে আমাদের মন্দির। তো দেখো মন্দিরটাকেও সঙ্গে নিয়ে নিল কি সুন্দর ভিডিওর মধ্যে। তো আমার কাছে তো ভালোই লাগছে ভিডিওটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর একটা বিষয়, তোমরা যদি পারো একবার হলো শিব পুজোর দিন এই মন্দিরে একবার এসো। তো এখানে তোমরা এসে ঢুকতেই পারবে না, মন্দিরের ভিতরে এতটা পরিমাণ ভিড় হবে। তো এখানে মেলা হয় খুব সুন্দর এবং অনুষ্ঠানও হয় বিভিন্ন রকমের। তো আমি একবার এসেছিলাম তাই তোমাদেরকে বললাম পারলে একবার এসো। তো এইবার এসে আমি একটা নতুন জিনিস চোখে বাঁধলো। তো এই যে বোটগুলো, এইখানে নাকি বোটে করে রাইড করানো হয়। তো এই পুকুরটার মধ্যে বোট নিয়ে ঘোরানো হয়। তো প্রতি জন পিছু 50 টাকা টিকিট। তো আমরা যেহেতু জানতাম না তাই টাকা পয়সা সেরকম আনিনি, তাই এইবার আর উঠতে পারলাম না। তো পারলে পরের বার এসে অবশ্যই উঠবো এবং তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এটাই আমি প্রথমে এই যে এসে দেখলাম, আগে কোনো দিন দেখিনি এই যে বোর্ডের ব্যাপারটা। তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম পাশে একটু ঘোরার জন্য। তো এখানে আর পাশে তেমন ঘোরাঘুরির সেরকম কোনো জায়গা নেই, তাই ওখান থেকে সোজা চলে আসলাম একটা দোকানে। তো যেহেতু আমরা সকালে খেয়ে এসেছি, দুপুরবেলা খাইনি। তো এখানে আস্তে আস্তে দুপুর এখন বাজে প্রায় 1টা। তাই আমরা ভাবলাম এখান থেকে কিছু একটা খাবো। তো এখানে সবার জন্য এখানে নিয়ে নেওয়া হচ্ছে কেক। তো এই কেকগুলোকে খাবো, তারপর এখান থেকে নিয়ে নেবো চা। তো এই কেকগুলোকে এখন খেয়ে নিই, তো দেখা যাক কেমন খেতে। তো এই কেকগুলো আমি আগেও খেয়েছি, মানে খুবই ভালো লাগে, তাই এখানে এসে নিয়ে নিলাম। তো আমরা তো এখানে এসে যে প্রথম কেক খাচ্ছি, তো ওরা 2 জন আমার দুটো বোন ওরা এসে আগে কুরকুরে চিপস এগুলো খেয়েছে। তো তারপর আবার এখান থেকে নিয়ে এলাম চা। তো সত্যি কথা বলতে এই দোকানের চাটা আমার খুবই ভালো লাগলো খেতে। তো তোমরা যদি আসো অবশ্যই এই দোকান থেকে একবার চা খেয়ে নিও। তো দোকানটা একদম মন্দিরের সামনেই। তো অবশ্যই খেয়ে নিও, 5 টাকা করে নেয়, খুবই ভালো বানায়। তো তারপর এখানে আমাদের চা খাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেলে এখন আবার বাড়ির দিকে রওনা দেবো, অনেকটা সময় হয়ে গেছে এসেছি। তো চাটা খেয়ে নিলাম। তো এখন আবার চলে আসলাম মন্দিরের এদিকে। তো এদিকে এসে আমরা আবার আমাদের গাড়িটা বের করে নিচ্ছি। তো বের করে নিয়ে আবার সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে।
তো এখান থেকে আমাদের বাড়ি প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা। তো চলো ভালোভাবে যাওয়া যাক, সাবধানে যাই। তো আর একটা কথা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যদি আমাদের সহযোগিতা না করো তো আমরা কিভাবে এগোবো? তোমাদের জন্যই তো ভিডিও বানানো। তোমরা যদি ভালো রিয়াকশান না করো তো কিভাবে বলবো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না? তো ভালো লাগলেও বলবে, না লাগলেও বলবে, সেটা কমেন্ট করে অবশ্যই বলো। তো আমি সেরকম যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাকে পরে ঠিক করার চেষ্টা করব। তো দেখো বলতে বলতে আবারও চলে আসলাম সেই সুন্দর জায়গাটায়। এখান দিয়ে আবার আমরা চলে যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন যাই বাড়ি। তো আমি এইমাত্র কুলগাছি শিব মন্দির থেকে বাড়ি আসলাম, এসে কেবল ড্রেস চেঞ্জ করে এখানে বসলাম, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার আসলাম। তো ওখানে গিয়ে তো দেখলেই কি কি করলাম, কত মজা করলাম সবাই মিলে। আমার দুটো বোন আর একটা দাদা গিয়েছিল, তো গিয়ে খুবই আনন্দ হলো। তো তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি কেউ না এসে থাকো অবশ্যই এসে ঘুরে যাবে, খুবই সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।